আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন একদিন। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। আমি সারা বছর সিয়াম আছি, কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? 2টা পদ্ধতি আছে, বলেন তো কি কি? এক, রমজান মাসে সিয়াম পালনের পরে যদি শাওয়াল মাসে 6টা থাকেন তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা সুমাত বসিতুম শাওয়াল কানা কাসিয়ামি দারি কুল্লি। কেউ যদি রমজানের সিয়াম পালন করে তার সাথে যদি 6টা লাগিয়ে দেয় শাওয়ালে, তাহলে সারা বছর সিয়াম থাকলো। আবার ফের মহিলা বৈঠকে, চাঁপাইনবাবগঞ্জের বৈঠকে মহিলা বলেছে, বুবু আগে হায়েজের যে ফরজ সালাত ছুটে গেছে সিয়াম ওগুলো করে নিও বুবু, তারপরে নফল করিও। বুবুর কথায় করে নগদ মিথ্যা কথা। হায়েজের কারণে তার রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনোদিন করবে 2 মাস 5 মাস 2 বছর 5 বছর যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত সিয়াম, সেগুলো আমি 10 মাস পরে পরবর্তী শাবানে করতাম। কখন করতাম? কখন? পরবর্তী শাবানে। কেন? আল্লাহ নবী শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, তারই ফাঁকে করে নিতাম। আমি এমনি দিন সিয়াম থাকতাম না, এই জন্য যে আল্লাহ নবী কখন যে আমার সাথে দিনে মিলনে লিপ্ত হতে চাই, যার কারণে আমি নফল সিয়াম করতাম না। তা আমার যে ফরজ সিয়াম ছুটে থেকে গেল, তা আমি এটা করতাম না। আমি জানি যে উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, ওরই ফাঁকে আমি 10 মাস পরে গিয়ে কখন থেকে নিতাম? শাবান মাসে। আর বুবু বলছে যে এখনই করো। বুবু কি বলছে? এখনই করো। বুবুর কথা মিথ্যা। শাওয়ালের 6টা থাকতে হবে, ধারাবাহিক করেন সেটাই ভালো। যেভাবে করেন শাওয়ালের 6টা করবেন, তাহলে রমজানের পরে শাওয়ালের 6টা করলে আমি সারা বছর সিয়াম পালনের নেকি পেলাম। হাদিস সহিহ, আল্লাহ নবী বলেন। আর একটা পদ্ধতি, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি প্রতি মাসে 3টে সিয়াম থাকে 13, 14, 15 আর রমজান থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পেল। আগেরটা বেশি সহজ, এটা একটু ভারী। প্রতি মাসে 3টে 13, 14, 15 যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো সমস্যা নেই। কোনো মহিলার হায়েজের কারণে 13, 14, 15 তারা হায়েজ, তাহলেও 13, 14, 15, 16, 17 পার হয়ে যায়, 17, 18, 19, 20 মাসে 3টে হলেই হলো। তাহলে মাসে 3টে আর রমজান সব মিলে কতদিন সিয়াম থাকলো? সারা বছর। মনে থাকবে না মনে হয়? আমি তো আশা করছি মনে থাকবে। জি থাকবে ইনশাআল্লাহ। এইবার রিপোর্ট পেশ করার জন্য সময়, কথা বলো কেন এখানে? তুমি কোন সাহস তোমার? টাকনো নিচে প্যান্ট পরে ঢং করে এখানে দাঁড়াচ্ছ, কথা বলছো মানে? সম্মানিত দিনী ভাই বোন, কোনোদিন যদি আমি এলাকায় আসি, অন্তত 30 থেকে 40 জন পাহারাদার ঠিক করবেন। ওরা পাহারা দিবে, ওরা বক্তব্য শুনতে পাবে না, মুখখান বন্ধ করে পাহারা দিবে। কোনো জায়গাতে কোনো প্রয়োজনীয় কথা চলবে না, যে কোনো প্রয়োজনীয়, সে যতই প্রয়োজনীয় হোক, কোটি টাকা হোক না কেন, আমি এখন কথা বলছি, কোনো কথা চলবে না। বক্তব্য শেষ হলে কথা চলবে। ওসব ঢংবম আমি পছন্দ করি না। কথা বুঝতে পারলেন না? সভাপতি সেক্রেটারি কি করছেন এটা দেখে আমার জীবনে কোনোদিন কথা বলা লাগেনি। সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে একটা বাক্য জীবনে বলা লাগেনি, কোনো দিন না। সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, ওকে আমার পাশে বসে থাকতে হবে। এমপি মন্ত্রীকে আমার কথা যখন শেষ হবে তখন কথা হবে আপনারটা, আর নাহলে আপনি শেষ করে চলে যান, তারপরে আমি শুরু করব। তোমাদেরকে আবারও আমি সতর্ক করছি, অল্প সময় থাকো, আমরা কাছাকাছি চলে এসেছি। এবার রিপোর্ট পেশ করার জন্য সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহি বয়র ফালে মানে সাইম, আমি ভালোবাসি
যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি। দেখো তুমি আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখো। এই জন্যই তো আমি বৃহস্পতিবার আর সোমবার সেম থাকি। আমার সাপ্তাহিক রিপোর্ট দেখো, সেম অবস্থায় দেখো। এটা কে চাইতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে উনি নীতিগতভাবে কিবার কিবার সেম থাকতেন? বৃহস্পতিবার সোমবার। কেন থাকতেন? রিপোর্টটা কিভাবে দেখাতে চাইতেন? সেম অবস্থায়। মনে থাকবে না? দুই, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সেই কোন দিন এটা আমাদের নবীর জানা ছিল না, যার কারণে তিনি প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। ওসামা বিন জায়েদ বলছেন, আমি একদা আল্লাহ নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিন আশ-শুহুরি মা তাসুমু শাবানা। আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসেতে এত থাকেন না। আচ্ছা, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা তো জিজ্ঞাসা। দেখেন উত্তর কি বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো শাবান বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। আরে শোনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মধ্যে এক ফলন না সানহ, মানুষ তাতে গাফেল থাকে, বেখিয়াল থাকে। যাকে শাহরুন, এটা এমন একটা মাস, তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমাইলে ওয়ানা সাইম, আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন। ওই রিপোর্টের তারিখটা ধরার জন্য 15, 20, 25, 26, 27টা সিয়াম পালন করতেন, খালি রিপোর্টটা ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা, বাগমারা থানার হুজুরেরা জেনে নিল সেই দিন নাকি 15 শাবান। তাই তারা কল কারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এবার নগদ মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ পেশ করা যাবে না। অযথা জাতিকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। 15 শাবান সিয়াম পালন করা যাবে না, হালুয়া রুটি নেই। 14, 15 2 দিন সিয়াম পালন করা যাবে না। 3 দিন ওই করবে যে অন্য অন্য মাসে 3 দিন করে। বুঝা গেল না কথা? শাবানও 13, 14, 15 কে করবে? যারা অন্য অন্য মাসে অভ্যস্ত সেই করবে, আর যারা করে না করবেই না। আর যদি রিপোর্ট ধরতে চায় তাহলে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন অন্তত 15 পর্যন্ত। আমরা তো চেষ্টা করি। আর উনি নিজে থাকতেন 20-25 পর্যন্ত। জনগণকে বললেন 15 পর্যন্ত, আর নিজে আমল করতেন কতদিন পর্যন্ত? 20, 25, 26 পর্যন্ত। কথার এক পর্যায়ে চলে এসেছি। আপনাকে আপাতত অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন যে কোনো মূল্যে। কাজটা ফরজ নয়, কিন্তু আপনাকে আমি নিজের উপরে জরুরি করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেন? এটা বিশাল ব্যাপার। শরীর ভারী হয়ে গেছে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন। আর একটু ভারী হচ্ছে, প্রতি মাসে 3 দিন করেন। আরও যে ভারী আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে দাউদের সিয়াম পালন করেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি। কোথায় হারিয়ে যাবে ভুঁড়ি? আর খেতে কম হবে। রমজান মাস আসছে, ভিন্ন ধরনের মাস, অবাক মাস। রাত 12টার পরে সব দরজা খোলা, যে যা চাবে সেই তা পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দিন 12টার পরে সব দরজা খোলা, যে যা চাইবে সে তা পেয়ে নেবে। আজান দেওয়া হলে সব দরজা খোলা, যে যা চাইবে সেই পাবে। এবার রমজান মাস 1 তারিখ থেকে 30, 29 পর্যন্ত সব সময় খোলা, 24 ঘন্টা খোলা। তো রাত 12টার পরে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ বলতে, দরজা খোলা আছে, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আল্লাহ বলছেন, বলো কি বলছো, কি বলছো বলো। দিন 12টার পরে সব দরজা খোলা। তো বলছে, আমি 2 রাকাত সালাত আদায় করে বলছি আমার কথাটা শোনো, আমি তো দরজা খুলে দিয়েছি, বলো কি বলছো। আজান দেওয়া হয়েছে, দরজা খোলা, যা বলো সেটা মেনে নেওয়া হবে। তো এখন রমজান মাস
1 মাস দরজা খোলা, নেন এবার। তো মানুষ কি করলো, মানুষে বলছে 11 মাসে যা টাকা ইনকাম করেছি না, রমজান মাসে তার চেয়ে বেশি করব। তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাইজান? ব্যস্ততা বেশি হবে। যারা ইফতারি বেশি কিনবে, তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে। যারা কাপড় 2-3টা কিনবে, জামা পাঞ্জাবি জুতা স্যান্ডেল, যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে। সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে। প্রয়োজন ছিল কাজ ব্যস্ততা কমানো, ওকে ডাকার জন্য, কিন্তু পরিস্থিতি উল্টে গেল, কাজকর্ম ব্যস্ততা বেশি হলো, ডাকা ভুলে গেল। সবাই ব্যস্ত, বদনাম গিবত হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা, দোকান এই রে বন্ধ করে রে, খোলো রে, মারো রে, পিটো রে। রমজান মানে হলে এই সব কাজ কমিয়ে দিয়ে রমজানকে মূল্যায়ন করার দরকার ছিল। তার 1 নম্বর কারণ, পুরো মাসটা দরজা খোলা। 10 দিন ক্ষমা, 10 দিন জাহান্নামে মই, এ হাদিস জাল, এ হাদিস আমল করা যাবে না। পুরো রমজান দরজা খোলা আছে, পুরো রমজান রহমতের দরজা খোলা আছে, পুরো রমজান ক্ষমার দরজা খোলা আছে। যে যা পারে নেকি লুটে নিবে, শেষের 10 রাতে চেষ্টা করবে। সাহারি খেয়ে ইফতার শুরু করবে, না খেলেও সাহারি, না খেলেও সিয়াম থাকবে, বিসমিল্লাহ বলে ইফতার করবে। যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। এটা ইবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক, কোথায় তাজা খেজুর? শুখা খেজুর দিয়ে। শুখা খেজুর যদি না পাই তাহলে পানি। ফজলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর, নেই যে শুখা খেজুর, নেই যে পানি। বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা তালাতিল ওর সাবাতাল যে ইনশাআল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দোষ হলে কোনো সমস্যা নেই, কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই, পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন, কোনো সমস্যা নেই, আজান হয়ে যাবে। 20 রাকাত তারাবি পড়বেন। সাহারির জন্য আজান খাস নয়, তাহাজ্জুদ এবং সাহারি দুটা সমন্বয়ে আজান। মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না, শুধুমাত্র আজান। আর নইলে আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতো, ওই যে 3 তারা, ওই যে এখন ভোর রাত হয়ে আসে, ওইভাবে রান্না বান্না খাওয়া পানি করতে হবে। চিৎকার করে কাউকে ডাকানো হবে না, ঢোলাই চলবে না, এগুলো সব নাজায়েজ হারাম। ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে, বলাই অপরাধ। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে। সলাৎ শেষ হয়ে যখন ইমাম সাহেব কথা বলবেন, জানাজা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা আলোচনা না করে আজকে নফল সিয়াম এবং ফরজ সিয়ামের উপরে যে সংক্ষিপ্ত কথা বললাম, এইগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, যদি বই পুস্তক গাড়ি থেকে এখানে নিয়ে এসে থাকে তাহলে বই পুস্তকগুলি নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাগমারা মানে আপনার কাছের মানুষ আমি। হ্যাঁ, বাগমারা মানে আপনার কাছের মানুষ আমি, খুব একটা দূরে থাকি না। যদিও আমাকে পাওয়া খুব কঠিন, অ্যাডভোকেট সাহেব 1 বছর থেকে লেগে আসে, মনে হচ্ছে যেন প্রতিদিনই যোগাযোগ করেন, প্রতিদিনই। সন্ধ্যের মধ্যে থেকেছেন, মনে হয় হবে না, মনে হয় হবে না। আজকে আসার পূর্ব পর্যন্ত মনে হচ্ছিল যে আসবে না। যাক, ওয়াদা করেছিলাম, চলে এসেছি। অ্যাডভোকেট সাহেবের মান সম্মান রক্ষা হয়েছে। আমার দিনী ভাই বোন যারা এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। কিছুক্ষণ ধৈর্য ধারণ করে কথা শুনলেন, আমি আপনাদের আন্তরিক শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজে আপনার বাড়ির পাশে যেটা,
সেটা ২৬ বিঘা জমির উপরে অবস্থান করে। কত? ২৬ বিঘা, প্রায় ২,০০০ ছেলে, প্রায় ১,০০০ মেয়ে। মসজিদটিতে একসাথে ৩,০০০ মানুষ সালাত আদায় করতে পারবে, ৯০% জমির উপরে। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে, সেটা ২০০ শতক ৬ বিঘা জমির উপরে ওটা তৈরি হচ্ছে। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, ৩০ টাকা মূল্য। আর যেসব বই পুস্তকগুলি আছে কেউ খালি যাবেন না। যদি পত্রিকার বইয়ের না টাকা থাকে তো ৩০ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। আমি প্রশ্নের উত্তরে চলে গেলাম। আমার দিনী ভাই বোনকে সবাকেই বই পুস্তক সহ কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আজকের যে আলোচনা আছে সেটা উপদেশ বইয়ে আছে। আর রাসূলের সলাতের উপরে গুরুত্বপূর্ণ বই বের হয়েছে, নামাজের সলাতের। ভাইজান জিজ্ঞাসা, এই গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার দিনে ২ আযান চালু আছে, ২ আযান বন্ধ করতে হবে। প্রথম আযান বিদাত। উসমান কি বেদাত করেছেন? উসমান বেদাত করেননি, উসমান ইজতেহাদ করেছে। ওটা মানতে হবে না, সেই কালি আব্দুল ইবনে উমর নাকচ করেছেন। আমাদের এই গ্রামে অনেক যুবকের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না। এলো হলো বাবা মায়ের বোকামি। ২০-২২ বছরে বিবাহ দিয়ে দিতে হবে। জেনা বাড়িয়ে কোনো লাভ নেই, বাবা বিপদে পড়বে। আমাদের সামনে রমাজান, এই রমাজানে আমরা সাধারণত ২টার সময় উঠি। তাহলে আমার প্রশ্ন, শুধু রমাজানে তাহাজ্জুদের নামাজ পড়লাম, রমাজানের শেষে পড়লাম না। আচ্ছা, রমাজান পড়ো তো, পড়তে হবে, পরে না পড়লেও রমাজান পড়ো। অনেক সময় আমাদের মুসলিমদের কাছে অনেক হিন্দু আসে তাদের মূর্তি পূজার জন্য সাহায্য চাইতে। মূর্তি পূজার সাহায্য দেওয়া যাবে না। মূর্তি পূজার ওই ঘরগুলি মুসলমানের ছেলেরা করে দিতে পারবে না। অসহায় হিসেবে ভিক্ষা চাইলে দিতে হবে, খেতে চাইলে দিতে হবে। তারাবি ৮ রাকাত, ২০ রাকাত, ৮ রাকাত, সব হাদিস বুখারী মুসলিম, সব হাদিস ৮ রাকাত। পেঁয়াজের জাকাত আছে? নেই, পেঁয়াজের জাকাত নেই, দান করেন। মেয়েদের কি কিস্তি হতে টাকা নেওয়া যাবে কি? মহিলা পুরুষ সবার জন্য হারাম, কিস্তি হারাম। ১ টাকা কিস্তি নিলে ৩৬ বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে। কিস্তি হারাম। কিস্তি উঠিয়েছে যারা, তারা ভিক্ষুক হবে অল্প দিন পরেই। ওকে ভিক্ষে করে খেতে হবে, বাড়িঘর কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম শায়েখ, আমি আমার ছেলের নাম রেখেছি আল আদিয়াত। এখন সবাই বলছে আদিয়াত নাকি বলা যাবে না। জি, আদিয়াত বলা যাবে না। আদিয়াত সীমা লঙ্ঘন করে, দ্রুতগামী ঘোড়া যারা আর একটা গ্রামে গিয়ে আক্রমণ করে। আদিল, আদিল বলেন, আদিয়াত নেই।